আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওদের কারবার তো শেষই হবে না। উপস্থিত মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষক এবং শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি। যদি চাইলেই ঘোড়া পাওয়া যেত তাহলে ভিখারিও ঘোড়ার পিঠে ঘুরে বেড়াতো। ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লুটেড, অর্থাৎ ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আজ দেখি ভাগ্যবিধাতা আমার ভাগ্যে কি লিখেছে। আজ আমার ভাগ্যে উঠেছে যৌতুক প্রথা। আজ আমি যৌতুক প্রথা নিয়ে কিছু কথা বলবো। যৌতুক মানে কি? বিয়ের সময় বরপক্ষের পরিবারকে কনে পক্ষের পক্ষ থেকে যে টাকা সম্পত্তি বা ধন সম্পত্তি প্রদান করা হয় তাকে মূলত যৌতুক বলে। এটি শুধু আইনত দণ্ডনীয় অপরাধ নয়, বরং এটি একটি অমানবিক এবং নিন্দনীয় কাজ। এই প্রথা আমাদের সমাজে বহুকাল ধরে একটি জটিল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই প্রথার পেছনে রয়েছে বহুকাল ধরে চলে আসা কুসংস্কার এবং নারীর প্রতি বৈষম্যমূলক মনোভাব। এটি নারীর মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি আমাদের সমাজে থেকে দূর করতে হবে। এজন্য আমাদের